নিহারি কিংবা গরুর পায়া কার না পছন্দ। সকলেই শীতের দিনে কিংবা গরমের দিনে হোক, চালের আটা রুটির সাথে এই নিহারিটা কিন্তু বেশ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাঁড়িপাতিল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে এই গরুর পায়া বা নিহারি রান্না করে দেখাবো। এই জন্য এদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এদিকে চালের আটার রুটিও বানাবো। এই জন্য চালের আটাটাকে গরম পানিতে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে পানি বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ডো তৈরি হয়ে যাবে। আর ওইদিকে গরুর পায়া রান্নার সমস্ত জল্পনা কল্পনা কিন্তু শেষ। এখন শুধু রান্না করার পালা। আর এটা যেহেতু আমরা সন্ধ্যার দিকে করছি, বিকেলের শেষের দিকে, এই জন্য বাড়ির হাঁসগুলোকে বাড়িতে নিয়ে আসছি। কি দারুণ দেখতে না হাঁসগুলো! তো চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর লবণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলা আসলে এখানে খুব বেশি দেবার প্রয়োজন নেই। মাঝারি ধরনের মশলা দিলেই কিন্তু ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন ঝোলটা এরকম কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি গরুর পায়া কিংবা মাংস। আমি কিন্তু এখানে শুধু গরুর পায়াই নিইনি, সাথে কিছু কলিজা এবং গরুর মাংস নিয়ে নিয়েছি। এতে করে ঝোলটা গ্রেভি দারুণ হবে, খেতেও খুবই মজা হবে। কিছুক্ষণ কষিয়ে আমি এর উপরে দিয়ে দিব ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। আলু দিলে ঝোলের গ্রেভিটা দারুণ আসে। মাংস, আলু, হাড়, গরুর পায়া সব কিছু একসাথে মিলে অসাধারণ একটি নেহারি তৈরি হবে। তো আপনারা কিন্তু বাসায় ঠিক এভাবেই ট্রাই করে দেখবেন। আমার কাছে হলুদ মরিচ একটু কম মনে হচ্ছিল, এই জন্য আর একটু দিয়ে দিলাম। আর যেহেতু খড়ির চুলায় রান্না, অবশ্যই এর স্বাদ অতুলনীয় হবে। এদিকে রুটিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু বেলে নেওয়া হচ্ছে। আর এদিকে মাংসটাও কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। আমি কিন্তু এই মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি শুরুতে। কড়াইয়ে খুব ভালোভাবে সেই মাংসের যে পানি বের হয়েছিল তাতে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু হাড়টা মজার পালা। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা হালকা টেলে নিয়ে এগুলো বেটে তারপরে দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে মাংসের বা কিংবা নিহারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এরপর গরম মশলা হালকা টেলে জিরার সহযোগে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই যে এখন অল্প আছে, আমি এটাকে খুব ভালোভাবে নাড়বো। কালারটা দেখুন, জাস্ট ওয়াও! তো এই মুহূর্তে আমি এটাকে অল্প আছে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, কারণ এই ভাজা ভাজা করতে করতে এর যে নিহারির যে ঘ্রাণ সেটা কিন্তু চলে আসবে। মাংস অলরেডি সফট হয়ে গিয়েছে, মাংসটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটা উঠিয়ে নিয়ে দেখলাম যে আসলে কতটা সফট হয়েছে। এরপর প্রেসার কুকারে এই ভাজা ভাজা মাংসটা কিন্তু আমি তুলে নিচ্ছি এবং এই কড়াইয়ে যে পানিটা দিব, এই কড়াইয়ে পানি দিয়ে পানিটা গরম করে ভালো করে জাল করে নেব পানিটা। এরপর আমি এই পানিটা প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। এতে করে এই নিহারির স্বাদ অতুলনীয় হবে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন, আপনারা বারবার এভাবেই খেতে চাবেন। রান্নাটা জাস্ট ওয়াও হয়। তো আমি এই তো প্রেসারে নিয়ে নিয়েছি, আর এদিকে পানি গরম করে আমি সিটি বসিয়ে দিয়েছি। 5 থেকে 6টা সিটি দিলে হয়ে যাবে। এক একজনের প্রেসার কুকারে এক একটা সিটি দিতে হয়, কারোর বেশি লাগে কারো কম লাগে। তো এই যে বেলা রুটিগুলো আমি এইরকম হালকা পোড়া পোড়া করে ভেজে নিলাম। আমার কাছে মনে হয় যে একটু রুটির উপর হলদেটে পোড়া পোড়া একটু দাগ আসবে, এতে করে মনে হয় যে রুটিটা খেতে খুবই ভালো লাগে, মচমচে লাগে। যেহেতু চালের আটার রুটি খুবই সুস্বাদু হয়। এই তো নিহারি প্রস্তুত। এখন একটি গামলায় ঢেলে নিয়ে এসেছি। কালারটা দেখুন, কালার দেখেই খেতে মন চাচ্ছে। আর এই যে চালের আটা রুটিও রেডি করে নিয়েছি প্লেটে। আসলে রুটি অনেকগুলো বানিয়েছি, আমি প্লেটে এভাবে সাজালাম কিছু। আর এই যে গরুর পায়া, এখন আমি মাংসের সমেত ঝোল সমেত সব কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন খাবার পালা। এত সুন্দর ঘ্রাণ এসেছে, বিশ্বাস করুন। আসলে আমি এখানে প্লেটে
চামচ দিয়ে ঢালছি আর ঘ্রাণে মনটা পাগল হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, কালার দেখে অবশ্যই বলবেন আসলে এটার স্বাদ অসাধারণ। বাসায় অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তৈরি করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন স্বাদ লাগলো। তো ধন্যবাদ। চালের আটার রুটি এবং নিহারি দাওয়াত থাকলো সবার জন্য।